সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। লোকজন রেখে দিয়ে গেছে, তোমরাও রাখো, আমি পয়সাকে ডিম পাড়াবো। ডিম তো ওরকম করে পারবে না, কি দেবে ব্যাংক। এগুলোকে আমি যদি এবার খাটের তলায় ঢুকিয়ে রেখে দিই, আমার বালিশের তলায়, কেউ যাতে না নেয়, কেউ নেবে না, ভাগ 100, ব্যাস আমার ফর্মুলা রেডি। তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কি? अभी पैसा ही पैसा होगा। দুটো 500 টাকা, কালকে জন্মদিন, আমি পেয়েছি, তোরাও পাস। এবারে এই 500 টাকার বকশিস নিয়ে আমরা কি করব? এগুলোকে আমি যদি এবার খাটের তলায় ঢুকিয়ে রেখে দিই, আমার বালিশের তলায়, কেউ যাতে না নেয়, কেউ নেবে না, কিন্তু এই টাকা তো ডিমও পারবে না। এরকম তো হবে না যে তুই দুটো 500 টাকা বালিশের তলায় চাপা দিয়ে রাখলি, 1 মাস পরে বের করলি, আর ডিম ফুটে আর একটা 100 টাকা গজালো, হবে না তো। কিন্তু আমি তো চাই আমার টাকা এখন রয়েছে আমার কাছে, এটা যদি আর একটু বেড়ে যেত কি আনন্দই না হতো। তাহলে আমরা কি করি, এই টাকাটাকে কি করে বাড়াবো সেই নিয়ে চিন্তা করি। এক ভদ্রলোক ছিল, সেও চিন্তা করতো, মনে পড়ে ফির হেরাফেরি, ওখানে এই রাজপাল যাদব অক্ষয়কে বলছে কি, আরে कैसे डबल होगा बोल ना, স্কিমে বাতা দে कैसे डबल होगा। এইরকম চক্করে একদম পড়বি না, ঠিক আছে? দেখেছিলি তো কি হয়েছে, 1 মাস পরে না 1 সপ্তাহ পরে পয়সা ডবল করবে বলে কোম্পানি হাওয়া। ঠিক আছে, আমাদের যেতে হবে কোথায়? একদম রিলায়েবল একটা জায়গায়, যার নাম ব্যাংক। ব্যাংকে ম্যানেজার বলছে এই তো এত টাকা সব তোমার জন্য। তুই বললি কোথায়, মানে আমি তো টাকা রাখবো। তাহলে এরা কি বলছেন? এরা বলছেন আমার কাছে পয়সা রাখো, এত পয়সা লোকজন রেখে দিয়ে গেছে, তোমরাও রাখো, আমি পয়সাকে ডিম পাড়াবো। ডিম তো ওরকম করে পারবে না, কি দেবে ব্যাংক? সুদ দেবে। কেন দেবে? কারণ তুই তোর টাকা ব্যাংকে রাখছিস, ব্যাংক সেই টাকা অন্য লোককে ধার দেবে, তাদের থেকে সুদ নেবে। তুই বললি মানে গুলিয়ে গেল তো, ব্যাপারটা বোঝ। তুই আজকে এই 1000 টাকা ব্যাংকে রাখলি, ঠিক আছে, 1000 টাকা ব্যাংকে রাখলি, তখন ব্যাংক বলল আচ্ছা তুমি যদি এই 1000 টাকা 1 বছরের জন্য আমার কাছে রাখো, আমি তোমায় 1 বছরের শেষে এই 100 টাকা বোনাস দেব। তুই বলে আচ্ছা ভালো কথা। কিন্তু ব্যাংকের সবাই খুব শেয়ানা আছে, তারা এই 1000 টাকা তোর থেকে নিয়ে নিল, আজকে ধর 2025 সালের 1 জানুয়ারি তোর কাছ থেকে টাকা পেলো, ও এই টাকাটা নিজের কাছে রাখবে না। যে বাড়ি করবে বলে লোন চাইতে গেছে, বা গাড়ি কিনবে বলে লোন চাইতে গেছে, বা পড়াশোনা করবে বলে লোন চাইতে গেছে, তাদেরকে চিপকে দেবে। তারা সব সময় বসে আছে লোন নাও লোন নাও। লোন কেন দিচ্ছে? কারণ লোন দিলে সে বেশি টাকা তাদের থেকে আদায় করতে পারবে। সে তখন বলবে, ধর কেউ বাড়ি করছে, সে বলল আমাকে 1000 টাকা দেবেন, ব্যাংকের ম্যানেজার বলবেন হ্যাঁ দেবো না কেন, নাও, কিন্তু তুমি এখন 1000 টাকা পাচ্ছ, 1 বছর পরে আমাকে 1200 টাকা ফেরত দেবে। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, আপনি যখন আমায় ভরসা করে দিচ্ছেন 200 টাকা এক্সট্রা দিয়ে দেবো। ওই 200 টাকার মধ্যে এই যে 1000 টাকা দিল আর 200 টাকা এক্সট্রা পেল, এটা কে পেল? ব্যাংকের ম্যানেজার। সে এইবারে এই 1000 টাকা আর এই 100 টাকা তোকে দিয়ে দেবে। তোকে বলেছিল 1 বছর পরে 100 টাকা দেবে, তো তুই খুশি, আমি 1000 টাকা পেয়ে গেলাম, 100 টাকা পেয়ে গেলাম। ব্যাংক মাঝখান থেকে তার টাকা না পয়সা না কিচ্ছু না, এই 1000 টাকা ম্যাজিকের মতো নিয়ে চলে এলো। এই যে ম্যাজিকটা ঘটালো, এইটা নিয়েই আজকে আমাদের পড়তে হবে। এইটা হচ্ছে সুদ কষা। সুদ কষার মধ্যে একদম সিম্পল যে জায়গাটা, সেটাকে আমরা বলি সরল সুদ কষা। সেইটা সরল কেন? কারণ সেইখানে হচ্ছে আমার যে মূলধন, যে টাকাটা আমি বিনিয়োগ করলাম বা আমি জমা রাখলাম, সেটাকে আমি বলি মূলধন বা প্রিন্সিপাল। ইংলিশ টার্মগুলো একটু একটু করে বোঝার চেষ্টা কর, কারণ উঁচু ক্লাসে ইংলিশগুলো আমার লাগবে। তাহলে এটা হচ্ছে আমার মূলধন বা প্রিন্সিপাল। এই যে 100 টাকা আমি পেলাম, সেটা হচ্ছে আমার সরল সুদ। আমি 1 বছরের জন্য টাকা খাটিয়েছি, সেটা আমার সময়। এইবারে আরেকটা কথা আসবে, সেটা হচ্ছে রেট বা সুদের হার। সুদের হার হচ্ছে 100 টাকা রাখলে 1 বছরের জন্য কত টাকা সুদ পাবো, সেইটাকে বলা হয় সুদের হার। ঠিক আছে, তাহলে এই যে সুদের হার, এই ব্যাপারটাকে নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। মোটামুটি আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল।
এরা আমাদের থেকে পয়সা এরকম করে ম্যাগনেটের মতো টেনে নিয়ে নিজেদের মুনাফাটা করে ঠিক বেরিয়ে চলে যায়। তাহলে আমরা যে চ্যাপ্টারে আজকে এইটা নিয়ে আলোচনা করব সেটার ইংরাজি নাম হচ্ছে সরল সুদ কষা। আর এই টাকাটা আমার অনেক কষ্টের টাকা, পকেটে রাখছি। চল এখন টাকার দিকে নজর না রেখে আমরা এই দিকটায় নজর রাখি। চল, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। এখানে ব্যাপারটা দেখ, আমি কথার কথা বলছি, 100 টাকা নিয়ে ব্যাংকে গেলাম, যে 100 টাকা দাদা রাখবেন রাখবেন, ম্যানেজার বললো হ্যাঁ রাখবো। 1 বছর পরে উনি বললেন তুমি 2% সুদ পাবে, অর্থাৎ 100 টাকা রাখলে 1 বছর পরে তুমি 2 টাকা এক্সট্রা পাবে। বললি এ তো অনেক কম টাকা। আরে বাবা, রাখছিসও তো কম, 100 টাকা আজকালকার দিনে কে রাখে? বেশি বেশি টাকা রাখলে বেশি বেশি পাবি, ওদেরও সেই ব্যাপার। তাহলে বলছে 100 টাকা 1 বছরের জন্য রাখলে তুই এক্সট্রা পাবি 2 টাকা। এই হচ্ছে ওদের গল্প। তাহলে 100 টাকা 1 বছর, 2 টাকা আমার এক্সট্রা। এইটাকে বলছে সুদের হার, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করব, সেটা হচ্ছে 2%। তাহলে 1 বছর কেটে গেছে, এটা ধর 2025-এর 1 জানুয়ারি, তুই চলে গেলি নববর্ষের দিনে ব্যাংকে টাকা রাখতে, 100 টাকা ডিপোজিট করলি। এবারে 2026-এর 1 জানুয়ারি তোর অ্যাকাউন্টে আরও 2 টাকা এসে জমা হলো। বলি বাহ, এ তো ভারী মজা, ছিল 100 হয়ে গেল 102, আমার এখন টাকা লাগবে না, আমি না আরও কিছুদিন টাকাটা জমা রাখি। এইবারে ম্যানেজার বলল, এইবারে তুই যদি বায়না করিস এখন তো আমার 100 টাকা না 102 টাকা আছে, তখন এই ব্যাংকের ম্যানেজার বলল না দাদা, আমি আপনাকে 102 টাকার উপরে সুদ দিতে পারবো না। আপনি যে টাকা দেখিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে পয়সা রাখা শুরু করেছেন, এই 100 টাকা আমি একেই চিনি, এ আমার ধ্যান জ্ঞান। তার মানে আপনি যতই টাকা রাখুন, যত দিন রাখুন, সেটা আপনার ব্যাপার, আপনার প্রবলেম। আপনিও তো ভেবে দেখুন যে আপনি আপনার টাকা ব্যাংকে রাখছেন, কত সুরক্ষিত আছে। ব্যাংক বাড়িতে খাটের তলায় যদি রাখতেন, সরি খাটের তলায় না, বাড়িতে যদি বালিশের তলায় বা চাদরের তলায় রাখতেন, চোর এসে চুরি করে নিয়ে যেতে পারতো। তো আমরা সিকিউরিটি দিচ্ছি। তাহলে এই জন্য আপনার বায়নাক্কা আমরা সবসময় শুনবো না। আপনি যে টাকা দেখিয়ে আমার থেকে অ্যাকাউন্টটা খুলিয়েছেন, আমি তার উপরেই সুদ দেব। মানে আপনি যতদিনই রাখুন না কেন, আমার চোখে মূলধন বা প্রিন্সিপাল হচ্ছে 100। তুই বললি আচ্ছা, তাহলে 2027-এ গিয়ে আমি কত পাবো? 2027-এর 1 জানুয়ারি তুই বলবি আবার সেই 100-র উপরে আবার 2 টাকা, তাহলে এখন 2 2 4 টাকা তুই এক্সট্রা পেলি। তাহলে এখানে যে 2 টাকা এক্সট্রা পেলি, এটা 1 বছরের জন্য সরল সুদ। সরল সুদ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটারই শর্ট ফর্ম হচ্ছে এসআই। ঠিক আছে? মূলধন বা আসল, এটাকে আমরা বলি প্রিন্সিপাল, একে আমরা পি দিয়ে ডিনোট করব। ঠিক আছে? তাহলে মূলধনও বলতে পারি, আসলও বলতে পারি। এটা আমার এসআই, এটাকে আমরা কি বলছি? সরল সুদ। আর কি? সুদের হার। সব কটা জিনিসকে আমরা চিনে রাখছি। আচ্ছা, তার মানে আমি এটা বুঝে গেলাম, ওকে যতই বলি চিড়ে ভিজবে না, ও 100 টাকার উপরেই দেবে। তাহলে 100 টাকায় 1 বছরে যদি 2 টাকা হয়, 2 বছর রাখলে একটা 2 টাকা আর একটা 2 টাকা, তাহলে 2 দুগুণে 4 টাকা। বলি হ্যাঁ। তাহলে 3 বছরে 3টে 2 টাকা, অর্থাৎ 3 দুগুণে 6 টাকা। তুই বললি এই তো আমি প্যাটার্ন বুঝে গেছি। 4 বছরের জন্য যদি আমি 100 টাকা রাখি, তাহলে 4 গুণ 2 8 টাকা সুদ। 10 বছরের জন্য রাখলে 10 গুণ 2 20 টাকা সুদ। এইটা যেই বুঝে গেলি, তোর চ্যাপ্টার শেষ, আর কিচ্ছু নেই। বোঝার জায়গা তুই পার করে এসছিস। তোর ব্যাপার হচ্ছে সরল সুদের ক্ষেত্রে যে টাকাটা সুদ তুই 1 বছরে পাস, সেইটারই রিপিটেশন হতে থাকে। এইটা দিয়েই আমরা একটা ফর্মুলা তৈরি করব, ব্যাস অঙ্ক হয়ে যাবে। ফর্মুলাটা তৈরি করাটাও বেশ মজাদার। দেখ কিভাবে করি। আমি 1000 টাকা রাখতে এসছি, তাহলে আমার প্রিন্সিপাল পি কত? 1000 টাকা। এইবারে আমার
2 বছরের জন্য টাকাটাকে রাখতে হবে। আমাকে বলছে আচ্ছা আপনি রাখবেন, সুদের হার আপনি পাবেন 5%। তাহলে আমার প্রশ্ন তোদের কাছে, 2 বছর পরে আমি কত টাকা সরল সুদ পাবো আর কত টাকা সুদ আসলে মোট নিয়ে ফেরত যাব? তাহলে আমি দুটো জিনিস জানতে চাইছি, সিম্পল ইন্টারেস্ট কত আর সুদ আসল, অর্থাৎ সুদ যোগ আসল, তাকে আমরা অ্যামাউন্ট বলি, সেইটা কত। তুই বলবি আমি যদি কোনো ফর্মুলা না জানি তাহলেও করতে পারবো। কীরকম? আমাকে প্রথমে বুঝতে হবে রেট বা সুদের হার, সে হচ্ছে আলটিমেট বস। লিখে নে, এ হচ্ছে বস, এ হচ্ছে কর্তা। এইখান থেকে আমার অঙ্ক শুরু হবে। রেট 5%, কথাটাকে আমি যদি ভেঙে লিখি তার মানে হচ্ছে 100 টাকা, তার 1 বছরের সুদ হবে 5 টাকা। এইটাই হচ্ছে সুদের হারের মানে। 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ, সেটাই হচ্ছে সুদের হার। তাহলে আমি যদি ঐকিক নিয়মে করি, 1 টাকার 1 বছরের সুদ কত? তুই বললি 100তে 5 টাকা ছিল, 1 টাকায় তো কম হবে, তাহলে 5 ভাগ 100 টাকা, একদম ঠিক। এবারে আমি বললাম আচ্ছা তাহলে 1000 টাকার কত হবে? তুই বললি এবার তো বেড়ে যাবে, তাহলে 1000 টাকার 1 বছরের সুদ হবে 5 গুণ 1000 ভাগ 100 টাকা। একদম ঠিক বলছিস, প্রায় হয়ে এসছে, কিন্তু আমাকে তো 2 বছর রাখতে হবে। তাহলে 1000 টাকারই 2 বছরের জন্য সুদ কত হবে? তুই বললি আরও বাড়বে, পয়সা হি পয়সা হোগা। তাহলে 5 গুণ 1000 গুণ 2 ভাগ 100। আমি বললাম বাহ, দুর্দান্ত বলেছিস তো। এইবারে তাহলে একটা কথা বল, এত টাকা তো সুদ, এটাকে আমি কাটাকাটি করিনি কেন? কারণ আমি ফর্মুলা বানাতে চাই। সব সময় তো তোকে 1000 টাকা 2 বছর 5% দেবে না। তোকে যদি বলে পি টাকা টি বছরের জন্য R% রেটে রাখলে তোর সিম্পল ইন্টারেস্ট কত হবে, তখন তুই কি বলবি? তুই বললি আচ্ছা তার মানে যেটা আমার 1000 টাকা ছিল সেটা পি, 2 বছরটা হচ্ছে টি, আর রেট হচ্ছে আর, এই তো। তার মানে তখন আমি বলবো 100 টাকার 1 বছরের সুদ আর টাকা। এখানে 5 টাকা বলছিলাম, ওখানে গিয়ে কি বলবো? জেনারেল একটা ফর্মুলা বানানোর চেষ্টা করছি। আমি তখন বলবো R% সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ আর টাকা। 1 টাকার 1 বছরের সুদ তাহলে কি? R/100 টাকা। তুই বললি হ্যাঁ, তাহলে 1000 টাকা বা আমার পি টাকার 1 বছরের সুদ কত? আর গুণ পি বাই 100 টাকা। তুই বললি হ্যাঁ তাই তো, এটা আমার আর, এটা আমার পি, তাহলে আর গুণ পি বাই 100ই তো হয়েছে। তাহলে 1000 টাকার 2 বছর, 2 বছরকে আমি কি ধরেছি? টি বছর। তাহলে 100 টাকার টি বছরের জন্য কি হবে? আবার টি দিয়ে গুণ, তার মানে আর গুণ পি গুণ টি ভাগ 100। ব্যাস, আমার ফর্মুলা রেডি। তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কি পেলাম? পি গুণ আর গুণ টি ভাগ 100 টাকা। এইটাই হচ্ছে আমার মাদার ফর্মুলা হতে চলেছে। আর আজকে আমরা যে সরল সুদ চ্যাপ্টারটা করছি তার পুরোপুরি কনসেপ্ট দাঁড়িয়ে আছে এটার উপরে। এইটা আমার ফর্মুলা, ঠিক আছে? পিআরটি ভাগ 100, পিআরটি ভাগ 100। বুঝতে পেরেছিস? আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট বা সুদ আসল, সেটা কি জিনিস? সুদ আসল হচ্ছে, দেখা যাচ্ছে এটা, সুদ আসল হচ্ছে আমার টাকা যোগ যত টাকা ইন্টারেস্ট পেলাম। তাহলে আমার টাকা কত? পি, ইন্টারেস্ট পেয়েছি এসআই
যত বছর রেখেছি সেটাকে আমরা এসআই দিয়ে ডিনোট করছি। তাহলে পি হচ্ছে পি, আর এসআই এর জায়গায় আমি এক্ষুনি দেখলাম আমার ফর্মুলা পিআরটি ভাগ 100। তাহলে এইটা হচ্ছে আমার সুদ আসলের ফর্মুলা। তাহলে আমার গোটা চ্যাপ্টার দাঁড়িয়ে আছে দুটো জায়গার উপর। এক হচ্ছে যদি পি টাকা রাখা হয় টি বছরের জন্য R% রেটে, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট হয় পি ইন্টু আর ইন্টু টি বাই 100, আর আমার অ্যামাউন্ট বা সুদ আসল হয় পি প্লাস এসআই, অর্থাৎ অ্যামাউন্ট হয় পি প্লাস পি আর টি ভাগ 100। এখানে আমি পি কমন যদি নিয়ে নিই 1 প্লাস আর টি ভাগ 100, দ্যাটস ইট। এই দুটো ফর্মুলা দিয়ে আমি বিশ্বজয় করব এবং আমার চ্যাপ্টার শেষ হবে। আমি এবার রেডি যুদ্ধের জন্য। আমরা ওয়েলকাম করছি আমাদের চ্যাপ্টার 2কে, সরল সুদ। আর সব কটা কোষে দেখির অঙ্ক আমরা ধীরে ধীরে করব। 3টে বা 4টে ক্লাসে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ছোট্ট চ্যাপ্টার, প্রত্যেকটা ধরে ধরে করব। তাহলে তোরা একদম ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছিস, নিজেরা টাকা নিয়ে নিয়ে বোঝার চেষ্টা করবি, সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি সুদ জটিল হতো তখন আমি টোটালের উপরে পেতাম। এখন আপাতত সেটা আমাদের সিলেবাসে নেই বলে আমি আর চিন্তা করছি না। আমি যে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেই টাকার উপরেই সুদ পেয়ে আসছি, সেই জন্য সেটা হচ্ছে আমার সরল সুদ। ঠিক আছে? আর সরল সুদ প্রথম বছরে যা হয় প্রত্যেক বছর তাই হতে হতে যায়। এইটুকুই হচ্ছে আজকে আমাদের আউটকাম। ব্যাস, চ্যাপ্টার এবারে কমান্ডে। ভালো থাকিস।